আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কমপ্লিট উইন্ডোজ 11 সেটআপ। আপনাদের কম্পিউটার প্রসেসর যদি পুরাতন হয়, মানে 4 GB র্যাম থাকে বা টিপিএম সাপোর্ট না থাকে, তাও কিভাবে আপনি খুব সহজে উইন্ডোজ 11টাকে ইনস্টল করতে পারবেন সেই বিষয়টা দেখাবো। এবং যাদের কম্পিউটারে টিপিএম সাপোর্ট করে তারা তো দিতে পারবেনই। আপনারা তো জানেনই যে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে উইন্ডোজে অপ্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে, ইনস্টল করা থাকে, মানে ব্লুটওয়ার যেগুলোকে বলে। তো আমি দেখাবো এই ভিডিওতে যে আপনারা উইন্ডোজটা সেট আপ করার পরে আপনাদের কম্পিউটারে কোনো অপ্রয়োজনীয় কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল থাকবে না। এবং কম্পিউটারের প্রসেসর থাকে দুই ধরনের, আপনারা অলরেডি সবাই জানেন। একটা হচ্ছে ইন্টেলের এবং আর একটা হচ্ছে এএমডির। তো যাদের কম্পিউটারের প্রসেসর ইন্টেলের তারা কিভাবে উইন্ডোজ দিবেন, এবং যাদের কম্পিউটারের প্রসেসর এএমডির তারা কিভাবে উইন্ডোজ দেবেন, এই দুইটা বিষয় ইনশাল্লাহ দেখাবো এই ভিডিওতে। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনি যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করতে চান তাহলে আপনার তিনটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইল, আর একটা হচ্ছে আপনার রুফুস অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে আপনার পেন ড্রাইভ। তো কিভাবে অফিসিয়াল মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন, কিভাবে রুফুসটাকে ডাউনলোড করে পেন ড্রাইভটাকে বুটেবল করবেন, তারপরে কিভাবে আপনার উইন্ডোজ 11টাকে সেট আপ করবেন, চলুন আপনাদের সেই বিষয়টাই দেখিয়ে দিই। উইন্ডোজ 11টা অরিজিনাল মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে এখানে আপনারা জাস্ট উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 11। এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে একটু নিচেই চলে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা আছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। আপনারা এইখানে এসে সিলেক্ট করতে বলছে, এখান থেকে আপনারা আইএসও ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে ডাউনলোড নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে। আপনি এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল অথবা ইংলিশ ইউনাইটেড স্টেট যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি ইংলিশ ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট কনফার্মে ক্লিক, দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করার পরে ডাউনলোড শুরু হয় নাই, এরকম একটা অপশন আসছে। এখন এইটাই ক্লিক করলে ডাউনলোড দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। তো আপনাদের কম্পিউটারে যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল থাকে তাহলে এরকম ডাউনলোড অপশন আসবে, আর না হলে আপনাদের এইখান থেকে ডাউনলোড অপশন আসবে আর কি। তো এইটা কিন্তু আসলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ওই যে আইডিএমটা না, এটা হচ্ছে অন্য আর একটি, এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনারা যদি এইটা ইউজ করতে চান তাহলে এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান, আপনাদের দেখার সাথে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটা একদম ফ্রি, লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন, এবং এটার অনেকগুলো ফিচার আছে। আপনি যদি একসাথে 4-5টা ভিডিও বা যে কোনো ফাইল ডাউনলোড দেন তাহলে এখানে অপশনে এসে আপনি চাইলে যে কোনো একটা স্পিড বাড়ায় রাখতে পারেন, আর বাদ বাকির স্পিডগুলো আপনি লিমিট করে রাখতে পারবেন। তো আমি উইন্ডোজ 11টা ডাউনলোড করব না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করার পরে এখন আপনাদের রুফুস ফাইলটাকে ডাউনলোড করতে হবে। আপনার ব্রাউজারে এসে রুফুস লিখে সার্চ দেবেন। তো দেখেন আমি জাস্ট লেখার সাথে এখানে চলে আসছে রুফুস ডাউনলোড। এখানে আসার পরে একদম প্রথমেই রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে। আপনারা এইখান থেকে এই যে অপশনটা 3 নম্বরটা, এটাকে ইনস্টল করবেন, মানে ডাউনলোড করবেন। কারণ এটা হচ্ছে আপনাদের 32 বিট, অনেকের কম্পিউটার আসলে 32 বিট দেওয়া থাকে, যে কারণে আপনি যদি এটা ইনস্টল করেন তাহলে ইনস্টল নেবে না আর কি। তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করলাম। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশনে আইএসও ফাইল এবং রুফুস দুইটাই আসলে রেডি। এখন আমি আমার পেন ড্রাইভটাকে আমার কম্পিউটারে ঢুকিয়ে নিচ্ছি আর কি। তো আমি আমার পেন ড্রাইভটাকে কম্পিউটারে নিয়ে নিলাম। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। তো পেন ড্রাইভে আমার সফটওয়্যার অনেক কিছু আছে, আমি পেন ড্রাইভটাকে ফরম্যাট দিয়ে নেব। তো আপনারা আপনাদের পেন ড্রাইভটাকে ফরম্যাট দিয়ে নেবেন। তো আমি একটু অন্যভাবে ফরম্যাট দিই। এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা, জাস্ট আমি এখান থেকে এসে ফরম্যাটে ক্লিক করলাম। এখানে কিন্তু খুব সহজে মানে ফরম্যাট হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে ফরম্যাট দিতে পারবেন, অথবা
অন্যভাবে ফরম্যাট দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট ড্রাইভটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে। এখন আমি এটাকে বুট করার জন্য আমার যে রুফুজ যে সফটওয়্যারটা, এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। এখানে হয়তো আপনারা স্ক্রিন রেকর্ডারে দেখতে পাচ্ছেন না, এটা ব্ল্যাক আসবে। এখানে ইয়েস ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রুফুজ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পিন ড্রাইভটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। পিন ড্রাইভটা সিলেক্ট করার প্রয়োজন নাই। তারপরে এখানে আপনার বুট সিলেকশন করতে বলছে, এখানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিস্ক আর আইএসও ফাইল সিলেক্ট করতে বলছে। জাস্ট এখানে সিলেক্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হয়তো আপনার এই অপশনটা আসবে না, আপনার আইএসও ফাইলটা যে এখানে ডাউনলোডের ভিতর সেইখানে যায়, তারপরে আইএসও ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে আপনি ওপেনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এখন আপনারা এইখানে যে পার্টিশন যে সিস্টেমটা এখানে দেখতে পাচ্ছেন জিপিটি এবং এমবিআর আছে। তো বেশিরভাগ যাদের কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে তাদের আসলে এটা পার্টিশনটা থাকে আপনার এমবিআর, আর যাদের এসএসডি থাকে তাদের থাকে হচ্ছে জিপিটিতে। তো আপনার হার্ড ডিস্কের পার্টিশন যদি জিপিটিতে থাকে তাহলে আপনি যদি এমবিআর এটাকে বুট করেন তাহলে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন না, এবং আপনার পার্টিশনটা যদি এমবিআর থাকে, আপনি যদি জিপিটিতে উইন্ডোজটাকে বুট করেন তাহলেও কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন না। তো আপনার হার্ড ডিস্কের পার্টিশনটা জিপিটিতে না এমবিআরে আছে, এটা কিভাবে আপনি বুঝবেন? সেটা বোঝার জন্য আপনারা আপনাদের মাই কম্পিউটার থেকে এখানে ম্যানেজ অপশনে চলে আসবেন। আসার পরে এখানে ডিস্ক ম্যানেজমেন্টে এসে আপনাদের হার্ড ডিস্কের উপরে এখান থেকে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখানে প্রপার্টিজ অপশনে আসবেন। আসার পরে এখানে ভলিউমে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল জিপিটি। আপনাদের যদি এখানে এমবিআর থাকে তাহলে এখানে এমবিআর লেখা থাকবে, জিপিটি থাকলে জিপিটি লেখা থাকবে। আপনাদের এইখানে যদি এমবিআর লেখা থাকে আপনারা এখান থেকে এমবিআর সিলেক্ট করে দিবেন, আর যদি জিপিটি লেখা থাকে আপনারা এখান থেকে জিপিটি সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে জাস্ট এখানে স্টার্ট নাওতে ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম একটা অপশন আসবে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটাকে টিক দেওয়া আছে, আপনাদের হয়তো টিক নাও দেওয়া থাকতে পারে। তো এইটা আপনারা কারা এই দুইটাকে টিক দিবেন? যাদের কম্পিউটারে 4GB র্যাম আছে এবং TPM 2.0 সাপোর্ট নাই, তারাই শুধুমাত্র এই দুইটাকে আসলে টিক মার্ক দিবেন, অথবা শুধুমাত্র এইটাকে টিক মার্ক দিলেও হবে। এই দুইটাকে টিক মার্ক দিবেন। আর যাদের কম্পিউটারে TPM সাপোর্ট করে তারা এই দুইটাকে টিক মার্ক দিবেন না, টিক মার্ক উঠাই দিবেন। তো উঠানোর পরে আমি মনে করছি যে আপনার কম্পিউটারের র্যাম 4GB TPM সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমি এই দুইটাকে টিক মার্ক দিয়ে তারপরে এখানে ওকে করব। আর একটা বিষয় এইখানে দেখতে পাচ্ছেন ডিসেবল ডাটা এবং প্রাইভেসি, মানে আপনার যদি স্কাইপ ইউজ করতে না চান তাহলে এইগুলাকে আপনারা চাইলে ডিসেবল করে দিতে পারেন। তো এইগুলাকে দেওয়ার পরে জাস্ট আপনি ওকে করবেন। ওকে করার পরে এরকম ওয়ার্নিং আসবে যে আপনার উইন্ডোজ মানে আপনার পিন ড্রাইভটা ফরম্যাট হবে। জাস্ট আপনি ওকে করে দিলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পিন ড্রাইভটা ফরম্যাট হয়ে আপনার পিন ড্রাইভটা কিন্তু এখন বুটেবল হওয়া শুরু হয়ে গেছে আর কি। তো এইখান থেকে বুটেবল হইতে কিছু সময় লাগবে। এইখান থেকে এই পর্যন্ত আসার পরে জাস্ট আপনার এখান থেকে ক্লোজ অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটি লেখা আসছে। জাস্ট আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এখন আপনার পেন ড্রাইভটা কিন্তু বুট হয়ে গেছে। তো বুট হয়ে গেলে এখন যেটা করবেন, আপনি আপনার পেন ড্রাইভটাকে একবারে বের করে তারপরে হচ্ছে আবার আপনি ঢুকাবেন। তো ঢুকানোর পরে আপনারা যাদের ইন্টেল প্রসেসর আছে তারা আসলে কিভাবে আপনাদের উইন্ডোজটাকে সেট আপ দেবে সেই বিষয়টা আগে দেখাই। আপনাদের যে মাদারবোর্ডের যে মডেল আছে সেই মডেল দিয়ে আপনারা এইভাবে সার্চ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন গিগাবাইট 61 যে মাদারবোর্ডটা আছে এটার বুট ইউজ ফ্রম ইউএসবি। হ্যাঁ, এইভাবে যদি আপনি লিখে সার্চ দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আপনার প্রেসিং F12। হ্যাঁ, তো আপনি যদি F12তে বারবার প্রেস করতে থাকেন তাহলে কিন্তু আপনার বুট অপশনে চলে আসবে। তারপরে এখান থেকে আপনি ইউএসবিটাকে সিলেক্ট করে জাস্ট উইন্ডোজটা দিতে পারবেন। তো এইভাবে আসবে, অথবা আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে এই ওয়েবসাইটটাকে ঢুকি, ঢোকার পরে এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট প্রেস F12। হ্যাঁ, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা আসছে। এইভাবে আপনাদের মাদারবোর্ডের মডেল দিয়ে আপনারা সার্চ দিলে চলে আসবে। তো আসার পরে আপনারা কি করবেন, আপনাদের পিসিটাকে এই রেজিস্টার দিবেন। রেজিস্টার দেওয়ার পরে ওই যে বুট কিটা আসলে যে কিতে আছে আপনারা কিবোর্ডে সেই কিটা প্রেস করবেন। তো আমি এখন রেজিস্টার দিয়ে দেখাবো। আমার এটা হচ্ছে AMDর প্রসেসর, আমি এটা রেজিস্টার করে দেখাবো। তো এখন যদি রেজিস্টার দিই তাহলে আমার স্ক্রিন রেকর্ডারটা বন্ধ হয়ে যাবে। তো আমি আমার স্ক্রিন রেকর্ডারটাকে অফ করে আমি
মোবাইলের ক্যামেরা দিয়ে আপনাদের বিষয়টা দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে দেখাচ্ছি। এখন আমি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যাদের এএমডির যে প্রসেসরগুলো আছে, তো আপনারা তো জানেনই যে ডিলিট বাটন প্রেস করে আসলে উইন্ডোজ সেট আপ করতে হয়। তো আমি ডিলিট বাটন প্রেস করব। এটা যখন রেজিস্টার নিবে তখন আমি ডিলিট বাটনটা প্রেস করব। তো আপনাদের আগেই বলে নিই, আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এটা কিন্তু মাইক্রোফোন ছাড়াই, তো ভয়েসটা একটু নয়েজ আসবে আর ভয়েসটা হয়তো ক্লিয়ারলি আপনারা শুনতে পারবেন না। তো এই বিষয়টা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমার পিসির যে ডিলিট বাটনটা, এই বাটনটা প্রেস করতে থাকলাম। তো প্রেস করার পরে এরকম একটু অপশন আসছে, আসার পরে এখানে আমরা সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে। আসার পরে এখানে আপনার সেভ অ্যান্ড এক্সিট এই অপশনে আসবো। তো এই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএফআই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এখানে দুইটা অপশন আসছে, জাস্ট যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আমি জাস্ট এখানে প্রথমটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিলে এখন কিন্তু আমার উইন্ডোজটা শুরু হবে। তো আপনাদের এরকম একটি অপশন আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কান্ট্রি ফরম্যাটটা, এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট লেখা আছে। আপনারা জাস্ট এইখান থেকে এসে এইখান থেকে ওয়ার্ল্ডটাকে সিলেক্ট করে দেবেন। এইখানে যদি আমি এটা দেখাই, আপনারা এইখান থেকে আমি যে অপশনটা আসছে এটা সিলেক্ট করে দেবেন। এই যে ওয়ার্ল্ড লেখা আছে এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করলে যেটা হবে যে আপনি উইন্ডোজটা সেট আপ করার পরে কিন্তু আপনার উইন্ডোজে আর ওই যে এক্সট্রা যে সফটওয়্যারগুলো আছে ব্লুটুথ, সেগুলো ইনস্টল হবে না। এটা সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে, হয়তো আপনাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে। তো আপনারা এখান থেকে উইন্ডোজ 11 প্রো যেটা আছে সেইটাকে সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম একটা অপশন আসবে, আপনারা জাস্ট এখানে টিক মার্ক দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের যে হার্ড ডিস্কের যে পার্টিশনে আপনারা উইন্ডোজটা সেট আপ করবেন সেই বিষয়টাকে আপনারা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার মেন হার্ড ডিস্ক, এইটার ভিতরে আছে আমার সকল ফাইল, আর বাদ বাকি যে এই যে পার্টিশনটা আছে, এই যে পার্টিশন, এই যে এইটা কিন্তু আমার উইন্ডোজ, মানে এটার মাধ্যমে আমি উইন্ডোজ সেট আপটা করবো। তো আমি এখন যেটা করব, এটা রেখে বাদ বাকি সবগুলাকে আসলে ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন আমি ডিলিট করে দেবো। আপনারা চাইলে আমি যেভাবে করতেছি এইভাবে করতে পারেন, অথবা আপনারা ফরম্যাট দিতে পারবেন। আমি সবগুলাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পরে এখন আমি এটাকে জাস্ট এই নিউতে ক্লিক করলাম, অ্যাপ্লাই। এখন আমি এইটাকে আবার এখানে নিউতে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপ্লাই করলাম, করে এখানে ওকে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবার যেরকম ছিল সেরকম হয়ে গেছে। আমার কিন্তু ফরম্যাট দেওয়া লাগে না, অলরেডি বিষয়টা ফরম্যাট হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে দিতে পারবেন, অথবা আপনারা চাইলে এখানে পার্টিশনটা সিলেক্ট করে জাস্ট ফরম্যাটে ক্লিক করলে কিন্তু হবে। তো আমি এইভাবে করে থাকি যাতে হার্ড ডিস্কটা নতুন করে পার্টিশন আকারে হয়ে যায়, যে কারণে হার্ড ডিস্কটা একটু ফাস্ট থাকে, আমার কাছে এরকম মনে হয়। তো এইটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে। তো এখান থেকে এই কপিটা 0 থেকে 100% হওয়ার পরে এইগুলা ইনস্টল হওয়ার পরে যে অপশনগুলো আসবে আমি আপনাদের দেখাইতে থাকবো, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এরকম একটি অপশন আসছে,
মানে আপনার পিসিতে যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে আপনারা কিন্তু উইন্ডোজ দেওয়ার সময় এটাকে অফ করে রাখবেন। তো আমি এইখান থেকে ক্লিক করে দিচ্ছি যে না, আমি ইন্টারনেট কানেকশন কানেক্ট করব না। আমি এখানে আবার লিখলাম কানেক্ট উইথ লিমিটেড। তো এখন আপনারা এখানে নাম লিখে দেবেন। আমি নামটা লিখে দিই। আমার নামটা লিখে আপনি এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন। তো আমি পাসওয়ার্ড সেট করব না, আমি এখান থেকে আবার নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পরে এই যে এইখানের যে বিষয়গুলো আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই জিনিসগুলো যদি ভালোভাবে ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা উইন্ডোজটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন না, আপনাদের ওয়াটারমার্ক চলে আসবে। তো আপনারা এইখানের যে অপশনগুলো আছে, এই লোকেশন, ফাইন্ড মাই ডিভাইস, এইখানে যে অপশনগুলো আছে এই সম্পূর্ণ অপশনগুলোকে আপনারা ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিলে কী হবে, আপনাকে মাইক্রোসফটে ট্র্যাক করতে পারবে না, যে কারণে আপনি এই উইন্ডোজ 11টাকে লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক আসবে না। যদি কখনো ওয়াটারমার্ক আসে তখন জাস্ট আপনি কম্পিউটারটাকে রেজিস্টার দিয়ে আবার ওপেন করলে কিন্তু ওয়াটারমার্কটা চলে যাবে। তো এখান থেকে অ্যাকসেপ্ট ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটা কিন্তু কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইনস্টল কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আবার আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে অপ্রয়োজনীয় কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এটা ইনস্টল হয় নাই। তো আপনারা এইভাবেই আসলে আপনাদের উইন্ডোজটাকে সেট আপ করবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর উইন্ডোজ সেট আপ করার পরে আপনারা কীভাবে কী সেটিং করবেন এই বিষয়গুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করুন। আমি নেক্সটে এই পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।